বন্ধুরা, আমরা সবাই জানি যে বর্তমানে ফেসবুক কতটা জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুক সবচেয়ে বড় একটা সামাজিক যোগাযোগের মাধ্যম, আর ফেসবুক মেসেঞ্জার হলো ফেসবুক চ্যাটের একটা অন্যতম উপায় বা মাধ্যম। আমরা যেটাই বলি না কেন, ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন একজন ফেসবুক ইউজারের কাছে। এই মেসেঞ্জারে ইনস্ট্যান্ট মেসেজের পাশাপাশি ফেসবুক এখানে আরও অনেক বাড়তি সুবিধা অ্যাড করেছে, আর এই বাড়তি সুবিধাগুলো সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো। তো বন্ধুরা, আপনি যদি একজন ফেসবুক মেসেঞ্জার ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটিতে আমি ফেসবুক মেসেঞ্জারের এমন 10টি লুকিয়ে থাকা ফিচার সম্পর্কে আলোচনা করব যেগুলো হয়তো আপনি জানেন না বা অনেকেই জানেন না। আমার মনে হয় 10% ফেসবুক ইউজাররা এই ফিচার্সগুলো সম্পর্কে জানেন, আর বাকি যে 90% ইউজার আছেন তারা হয়তো এই ফিচারগুলো সম্পর্কে জানেন না। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। তো বন্ধুরা, আপনিও যদি জানতে চান ফেসবুক মেসেঞ্জারের 10টি লুকিয়ে থাকা ফিচার সম্পর্কে, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি তাপস ঘোষ আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। বন্ধুরা, আপনাদের কাছে আমার আরও একটা রিকোয়েস্ট, যে আপনি যদি অ্যান্ড্রয়েড শিক্ষকের ভিডিও ফার্স্ট টাইম ওয়াচ করেন তাহলে আপনি প্লিজ আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। জাস্ট এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপরে এইখানে এই বেল যে নোটিফিকেশন আইকন আছে এই বেল আইকনে ক্লিক করে দেবেন, আর আপনি কমপ্লিটলি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সম্পূর্ণ আপলোড করা ভিডিও আপনি আপনার ইউটিউবের হোম পেজে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা এক এক করে ফেসবুকের লুকিয়ে থাকা 10টি ফিচার সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, ফেসবুক মেসেঞ্জারের প্রথম ফিচার্সটা হলো যে আপনার যদি ফেসবুকে কোনো অ্যাকাউন্ট না থাকে তবুও আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েই মেসেঞ্জার ইউজ করতে পারবেন। ফার্স্ট টাইম আপনি যখন মেসেঞ্জার ওপেন করবেন তো আপনার সামনে এরকম দুটো অপশন আসবে। তো এখান থেকে আপনি আই ডোন্ট হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটা আপনি ইউজ করতে চান মেসেঞ্জারে, তারপরে কন্টিনিউ করে দেবেন। তারপরে আপনার নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেটা এখানে পুট করে দেবেন, এন্টার করে দেবেন। তারপর ইজিলি আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ইউজ করতে পারবেন আপনার মতো করে। তারপরে বন্ধুরা, আপনি যদি মেসেঞ্জারে আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা অন্য কারোর সাথে চ্যাট করেন আর আপনি সেটা অন্য কারোর সাথে শেয়ার করতে চান না যে আপনি কার সাথে চ্যাট করছেন, তো আপনি সিম্পল তার নিকনেমটা চেঞ্জ করতে পারবেন। এর জন্য এইখান থেকে জাস্ট এই আই বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিকনেমে ক্লিক করে দেবেন, আর তারপরে এখান থেকে সেট নিকনেমে ক্লিক করে আপনি সিম্পল ভাবে তার নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো দেখুন, আমি এখানে পিয়ালি সরকার নামটা আমি কেটে দিয়ে ফর এক্সাম্পল ABC রেখে দিচ্ছি, আর এটা সেট করে দিয়েছি দেখুন এখানে। তারপরে আপনি যদি চান তো আপনার নিজের নামও এখান থেকে চেঞ্জ করতে পারেন, নিজের নিকনেমও এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি, আর এইখানে দেখুন পিয়ালি সরকার নামটা ABC হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কারোর নিকনেম এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আর কেউ বুঝতেই পারবে না যে আপনি কার সাথে চ্যাট করছেন। তারপরে আপনি যদি মেসেঞ্জারে পার্সোনাল চ্যাট করেন কারোর সাথে, আর আপনি যদি চান যে আপনার কনভারসেশনগুলো অন্য কেউ দেখে না ফেলে, এর জন্য মেসেঞ্জারে এমন একটা ফিচার্স আছে যেখানে আপনার মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি ডিলিট করার প্রয়োজন পড়বে না। এর জন্য এখান থেকে আপনি জাস্ট এই দেখুন সিক্রেট কনভারসেশন, এইখানে যাবেন, এটা টার্ন অন করে দেবেন, তারপরে এইখান থেকে ওকে করে দেবেন। তারপরে এইখানে দেখুন একটা ঘড়ির আইকন চলে এসেছে, আপনি জাস্ট এটা অন করে দেবেন ক্লিক করে। তারপর এখান থেকে আপনার টাইমটা সিলেক্ট করে নেবেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড টাইম আপনার পছন্দ মতো সিলেক্ট করে দেবেন। আমি 5 সেকেন্ড করলাম। তো এবার দেখুন আমি একটা মেসেজ সেন্ড করছি, আর দেখুন এটা অটোমেটিক 5 সেকেন্ড পর ডিলিট হয়ে যাবে। দেখুন আমরা ওয়েট করি, এখানে দেখুন টাইমটা চলছে, আর এটা দেখুন এইখানে ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ফিচার্সটা আপনার খুব কাজে লাগবে যদি আপনি মেসেঞ্জারে কারোর সাথে পার্সোনাল চ্যাট করেন।
তারপরে আপনি মেসেঞ্জারে অনলাইনে আপনার বন্ধুদের সাথে গেমস খেলে আপনি আপনার বোরিং টাইম এনজয় করতে পারবেন। এর জন্য এখান থেকে আপনি জাস্ট ইমোজিতে ক্লিক করবেন, তারপরে আপনার বন্ধুকে, আপনি যার সাথে গেম খেলতে চান তাকে এখান থেকে এই ফুটবলটা সেন্ড করে দেবেন। তারপরে আপনি সেই ফুটবলের উপর দুবার ট্যাপ করবেন, ক্লিক করবেন দুবার। ক্লিক করলেই আপনার গেমটা ওপেন হয়ে যাবে, তারপর আপনি আপনার মতো করে গেমটা খেলতে পারবেন। তো চলুন আমি ব্যাক করে দিচ্ছি, আমি আপনাদেরকে আরও একটা গেম দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই দেখুন, এই বাস্কেটবল, এটাও আপনি একইভাবে আপনার ফ্রেন্ডকে সেন্ড করে দেবেন, তারপরে তার উপর দুবার ট্যাপ করবেন আর এটাও ওপেন হয়ে যাবে। আপনি এই গেমটাও খেলতে পারবেন আপনার বন্ধুর সাথে অনলাইনে, খুব সহজে এটা খেলতে পারবেন। তো তারপরে এখানে আরও একটা গেম আছে, চেস অর্থাৎ দাবা, আপনি আপনার বন্ধুর সাথে অনলাইনে দাবাও খেলতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই। আপনি জাস্ট রাইটে মেসেজে গিয়ে @FB চেস প্লে লিখে সেন্ড করে দেবেন আপনার বন্ধুকে, তারপরে এইখানে দাবার বোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পুরো দাবার বোর্ড ওপেন হয়ে গেছে। এবার আপনি এটা আপনার বন্ধুর সাথে খেলতে পারবেন। আর আপনার যদি দাবার সম্পর্কে কোনো নলেজ না থাকে আর আপনি যদি জানতে চান যে এটা কিভাবে খেলবেন, তো এর জন্য আপনি একইভাবে রাইটে মেসেজে গিয়ে টাইপ করবেন FB চেস হেল্প, তারপরে এটা সেন্ড করে দেবেন। তারপরে এখানে আপনি পুরো কনভারসেশন পেয়ে যাবেন যে এটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে খেলতে হয়, সবকিছু এখানে লেখা আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন। তারপরের ফিচার্সটা হলো যে আপনি কারো ফেসবুক নাম ছাড়াই, ফেসবুক আইডি ছাড়াই আপনি তার মোবাইল নাম্বার দিয়েই মেসেঞ্জারে তাকে অ্যাড করতে পারবেন। এর জন্য এইখানে এই অ্যাডে ক্লিক করবেন, অ্যাড বাটনে, তারপরে এখানে তার মোবাইল নাম্বারটা টাইপ করে দেবেন আপনি যাকে মেসেঞ্জারে অ্যাড করতে চান, তারপরে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করে দেবেন আর তাকে আপনি খুব সহজেই শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়েই আপনার মেসেঞ্জারে অ্যাড করে ফেলতে পারবেন। বন্ধুরা, আপনার কি ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট আছে? যদি আপনি একটা ইউজ করেন তো আপনাকে আরেকটা বন্ধ রাখতে হয়, বাট আপনি মেসেঞ্জারে একসাথে একাধিক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন, একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো জাস্ট এখান থেকে এইখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনি এখানে আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আপনার একাধিক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। আপনাকে অন্য কোনো অ্যাকাউন্ট লগ আউট করার কোনো প্রয়োজন পড়বে না। তারপরে ফেসবুকের আরও একটা আকর্ষণীয় ফিচার্স হলো যে আপনি আপনার বন্ধুর সাথে আপনার কারেন্ট লোকেশন মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করতে পারবেন। এখানে এই 3 ডটসে আপনি ক্লিক করে দেবেন, তারপরে এইখান থেকে লোকেশনে যাবেন, তারপরে এখান থেকে আপনি খুব সহজেই আপনার কারেন্ট লোকেশন, এখানে দেখুন কারেন্ট লোকেশন লেখা আছে, এইখান থেকে আপনি কারেন্ট লোকেশন সেন্ড করতে পারবেন, অথবা এখানে আপনার নিয়ার বাই প্রচুর লোকেশন পেয়ে যাবেন, সেগুলোকেও আপনি চাইলে শেয়ার করতে পারেন। এইভাবেই আপনি খুব সহজেই মেসেঞ্জারের মাধ্যমে আপনার কারেন্ট লোকেশন আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাকে জানিয়ে দিতে পারবেন আপনার বর্তমান লোকেশন। তারপরের ফিচার্সটা হলো যে মেসেঞ্জারে আপনি আপনার পছন্দ মতো ইমোজি সেট করতে পারবেন। এখানে দেখুন ডিফল্ট হিসেবে একটা ইমোজি রয়েছে, লাইকের ইমোজি। তো এটা আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারেন, যেই ইমোজিটা আপনার বারবার প্রয়োজন পড়ে সেটা আপনি অ্যাড করতে পারবেন। এর জন্য এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ইমোজিতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো ইমোজি সেট করে দেবেন। আমি জাস্ট এটা রেখে দিচ্ছি, লাভটা। তারপরে এবার আপনি এটা সেন্ড করতে পারবেন, একইভাবে ছোট বড় করতে পারবেন লং প্রেস করে। দেখুন আমি লাভের ইমোজি সেট করে দিয়েছি। এইভাবে আপনি খুব সহজেই যে কোনো ইমোজি সেট করতে পারবেন। বন্ধুরা, তারপরের ফিচারটা হলো অটোমেটিক সেভ মিডিয়া। বন্ধুরা, আমাদেরকে যদি কেউ কোনো ফাইল, কোনো পিকচার বা কোনো ভিডিও সেন্ড করে মেসেঞ্জারে, তাহলে সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয় না। আপনারা গ্যালারিতে খেয়াল করে দেখবেন, সেটা অটোমেটিক ডাউনলোড হয় না, আমাদেরকে এটা ম্যানুয়ালি ডাউনলোড করতে হয় বা সেভ করতে হয় সেইখানে ক্লিক করে। বাট এখানে একটা ফিচার্স আপনি পেয়ে যাবেন, এই দেখুন এখানে ফটো অ্যান্ড মিডিয়া। এখান থেকে আপনি অটোমেটিক সেগুলোকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি এটা অন করে দেবেন,
সেভ ফটোস এটা অন করে দেবেন। তারপরে আপনি সেভ ক্যাপচার এটা যদি অন করে দেন, তাহলে আপনি আপনার মেসেঞ্জারে ডাইরেক্ট ক্যামেরা দিয়ে আপনি যদি কাউকে কোনো কিছু সেন্ড করেন, তাহলে সেটাও আপনার অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবেই আপনি মেসেঞ্জারে আপনার বন্ধুদের সাথে শেয়ার করা যে কোনো ফাইল অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ করতে পারেন। বন্ধুরা, তারপরের ফিচার্সটা হলো মিউট নোটিফিকেশন। আপনাকে যদি কেউ বারবার মেসেজ দিয়ে ডিস্টার্ব করে, তো আপনি কিছু সময়ের জন্য তার থেকে এসএমএস আসা বন্ধ করে রাখতে পারবেন। তো এখান থেকে জাস্ট এই আই বাটনে ক্লিক করবেন, তারপর নোটিফিকেশনে যাবেন, এখান থেকে এইখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে টাইম দেখাবে যে আপনি কতক্ষণ তার কাছ থেকে আসা কোনো নোটিফিকেশন, কোনো এসএমএস বন্ধ করে রাখতে চান, মিউট করে রাখতে চান। তো এখানে অনেক টাইম আছে, যে কোনো একটা টাইম সেট করে নেবেন আপনার পছন্দ মতো, তারপর ওকে করে দেবেন। এবার আপনার সিলেক্ট করা টাইম অনুযায়ী আপনার কাছে তার কাছ থেকে আর কোনো রকম নোটিফিকেশন বা এসএমএস আসবে না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম আরও অ্যান্ড্রয়েড টেকনোলজি রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।